আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো টেকনোলজি নিউজের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে ফাইবার থেকে কিভাবে ব্যালেন্স উঠাতে পারি বা উইথড্র করতে পারি। তো আপনি যদি আগের টিউটোরিয়ালসগুলো যদি না দেখে থাকেন, একদম পার্ট 1 থেকে প্লে লিস্ট থেকে সবগুলো টিউটোরিয়ালস দেখবেন, অনেক উপকৃত হবেন। তো আমরা সাধারণত ফাইবার থেকে 3টি সিস্টেমে ব্যালেন্স উইথড্র করতে পারি। একটা হচ্ছে আপনার পেপালের মাধ্যমে, আরেকটি হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার, আরেকটি হচ্ছে আপনার ফাইবার রেভিনিউ কার্ড। তো বাংলাদেশে যেহেতু পেপাল অ্যালাউ না, তো পেপাল নিয়ে তো কথা বলে লাভ নেই। তো আপনি যেটা সহজ পদ্ধতি, একবার যেটা একদম সবাই পারবে, যে বিগিনার হোক বা আপনার এক্সপার্ট হোক, তো সেটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। প্রথমে আপনার টাকাটা পেওনিয়ারে আসবে, পেওনিয়ার থেকে আপনি ব্যাংকে কীভাবে ট্রান্সফার দিবেন সম্পূর্ণ এটাই দেখাবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো শুরুতে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হালকা কিছু ব্যালেন্স আছে। তো এখানে $24 আছে। তো এই $24 কিভাবে উইথড্র দিতে হয় এটি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিব। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আর্নিংয়ে। তো আর্নিংয়ে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি টোটাল কত ইনকাম করেছেন, নেট ইনকাম, তারপরে উইথড্রল বা আপনার অ্যাভেলেবেল ফর উইথড্রল ব্যালেন্স কত, এগুলো সব কিছু দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেট, এখানে টোটাল আপনার কত ইনকাম হয়েছে বা এর আগে কত আপনি উইথড্র দিয়েছেন। তো এখানে হচ্ছে অ্যাভেলেবেল ফর উইথড্রল। তো এই অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আছে এটাই আমরা এখন উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাবো। উপরে দেখতে পাচ্ছেন যে 24 ব্যালেন্স আছে, মানে $24 আছে। তো আগেই বলেছি, একদম ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি যে ফাইবার থেকে 3টি সিস্টেমে টাকা উইথড্র দেওয়া যায়। একটি হচ্ছে আপনার পেপাল, আরেকটি হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার, আরেকটি হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড। এই 3টি ওয়ের মধ্যে সবচেয়ে সহজ যে ওয়েটা, এই ওয়েটার মাধ্যমে আমরা কীভাবে উইথড্র দেয় এটাই দেখাবো। তো সেটি হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো ব্যাংক ট্রান্সফারে হচ্ছে আপনার প্রথমে টাকাটা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যাবে। পেওনিয়ার থেকে আপনি বাংলাদেশের যে লোকাল ব্যাংকগুলো আছে ওই ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন। যেহেতু বাংলাদেশে এখনও পেপাল অফিসিয়ালভাবে লঞ্চ করে নাই, তো যারা বিগিনার আছেন একবারে নতুন, তাদের জন্য আপনার ব্যাংক ট্রান্সফারটাই সবচেয়ে বেটার হবে। তো আমরা এই ডিটেলসে ব্যাংক ট্রান্সফারে কিভাবে করে এটাই দেখাবো। শুরুতে আবারও বলতেছি, টাকাটা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যাবে, পেওনিয়ার থেকে আপনার লোকাল ব্যাঙ্কগুলোতে ট্রান্সফার দিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। করার পর আপনি অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা ইউজ করেছেন ওই নাম্বারে একটি নোটিফিকেশন যাবে। তো ওই নোটিফিকেশনটা দিয়ে এখানে সাবমিট কোডটা দিতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমরা এখান থেকে সাবমিট কোডে ক্লিক করব। করার পর এখানে অলমোস্ট ডান, এখান থেকে আমরা ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার যেই অ্যাকাউন্টটা বা যে জিমেলটা দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটেড করেছেন ওখানে একটি তারা মেল পাঠিয়েছে, ওই মেলটা এখন আমরা এখান থেকে চেক করব। তো ওই মেলটা ওপেন করার পরে এখানে দেখবেন যে ক্লিক হেয়ার নামে একটি অপশান আছে। তো এখান থেকে আমরা ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করব। করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, ব্যাংক ট্রান্সফার উইথড্রল। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমরা আগেই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটেড করে রেখেছি, ওই পেওনিয়ার অ্যাকাউন্টটা এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব। এই মুহূর্তে যদি আপনি এখানে এসে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটেড করতে যান তাহলে আপনার কিন্তু ভুল হতে পারে। তো আমরা এখান থেকে সরাসরি সাইন আপ করবো না, আমরা যে আগে যে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটেড করে রেখেছি ওই পেওনিয়ার অ্যাকাউন্টটা আমরা এখন এখানে অ্যাড করে দিব। তো ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করব। করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার যে পেওনিয়ারের যে ইউজার পাসওয়ার্ড আছে ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। অলরেডি এটি অ্যাডেড হয়ে গিয়েছে। তো অলরেডি আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অলমোস্ট দেয়ার, অলরেডি এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার, এখানে ক্লিক করব। করার পর উইথড্রল ফান্ড এই ইন্টারফেসটি আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক ট্রান্সফার। তো এখান থেকে আমরা কনফার্ম অ্যান্ড উইথড্র, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন যে $24 আর অন দেয়ার ওয়ে। তো অলরেডি এটি উইথড্র হয়ে গিয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে এটি জমা হতে 7 দিনের মতো বিজনেস ডে, মানে 7 দিনের মতো সময় লাগতে পারে। তো এখান থেকে আমরা দিস গ্রেট এখানে ক্লিক করব। করার পর আমাদের ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো একটু পরে আমি আপনাদেরকে মেলটা চেক করে দেখিয়ে দিব আসলে এটি
আপনার যে উইথড্র যে দিয়েছেন, তো এটি কতক্ষণ পরে আপনার সব কিছু ডকুমেন্ট ঠিক থাকলে আপনার কতক্ষণ পরে আপনার ব্যালেন্সটা চলে আসে। তো আমরা চলেন মেলে চলে যাই। তো আমার এখানে 22 মিনিটের মতো সময় লেগেছে এটি উইথড্র হতে। তো আপনার যদি সবগুলো ডকুমেন্ট ঠিক থাকে এটি আপনার 20-22 মিনিটের ভিতরে চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন $24। এখান থেকে ভিউ পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করে আমরা আমাদের পেওনিয়ারের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যে ব্যালেন্সটা উইথড্র দিয়েছি এটি দেখতে পারি, অথবা আপনাদেরকে তো মেলিয়ে দেখিয়ে দিলাম, এটা প্রায় আপনার 22 মিনিট পরে এসেছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন একবারে প্রথম, এটি সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে সবগুলো কাগজপত্র বা ডকুমেন্ট ঠিক থাকলে। আর যদি আপনি মানে পুরাতন হয়ে থাকেন তাহলে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগে। তো এখন আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে এসে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাভেলেবেল ফর উইথড্র ব্যালেন্স এটা 0। তো অলরেডি আমাদের যেই অ্যাকাউন্টে যেই $24 ছিল এটি সাকসেসফুলভাবে আমরা আমাদের পেওনিয়ারে ট্রান্সফার দিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা প্রথমে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। তো ফাইবার থেকে সোজা আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটা ট্রান্সফার দিতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে এই টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।